রাঁচির সেই লম্বা চুলের তরুণ থেকে চিপকের থালা, কতটা পথ পেরিয়ে আসা, কত বিনিদ্র রাতের গল্প বোনা। শান্ত চোখের নিচে লুকিয়ে থাকা এক সুচতুর জাদুকর, যিনি জিতিয়েছেন ম্যাচ চরম অবহেলায়, যিনি এক হেলিকপ্টার শটে আটকে দিয়েছেন কোটি ভক্তের নিঃশ্বাস। ক্রিকেট সে তো অনেকেই খেলে, কিন্তু মায়াজাল বুনেছেন কজনা। আজ সত্যিই যদি শেষ হয় এই হলুদ বসন্তের মহাকাব্য, তবে ক্রিকেট ঈশ্বরও হয়তো অলক্ষ্যে এক ফোঁটা চোখের জল ফেলবেন। প্রকৃতির চিরনির্মমতায় নক্ষত্রকেও তো শেষবেলায় আলো লুকিয়ে আধারে ডুবতে হয়। যার শুরুটা হয়ে গেছে, শেষটা তো তার চিরসত্য। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এক চেন্নাই সুপার কিংসের সুবাদেই যেই ক্রিকেট নক্ষত্রের আলোতে ভাসত সমর্থকরা, সেই মহেন্দ্র সিং ধোনির এবার সেই পর্বটা যেন ফুরিয়ে এসেছে। 2026 আইপিএল আসরে চেন্নাই সুপার কিংস তাদের শেষ হোম ম্যাচটি খেলতে নামছে চিপকের মাঠে। ধোনি বলেছিলেন এই ময়দান থেকেই তিনি হলুদ সমুদ্রে জোয়ার তুলে মিশে যাবেন কালের শেষ বিন্দুতে। তবে কি আজই হবে এই মহানায়কের বিদায়? উত্তরটা না মিললেও তিনি জানিয়ে গেলেন উত্তরসূরি ঋতুরাজ গাইকোয়াড়কে কি শিক্ষা দিয়েছেন তিনি, কিভাবে সামলাতে হবে দল, কিভাবে হওয়া যাবে সাধারণ থেকে অনন্য সাধারণ নেতা। ব্যাট, গ্লাভস এবং তীক্ষ্ণ ক্রিকেটীয় মেধার ধোনি সতীর্থ হিসেবে পরম ভাগ্যের ফল। ঋতুরাজ গাইকোয়াড় সেদিক থেকে নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। একসাথে আইপিএল ট্রফি জয়, অতঃপর নেতা হয়েও এই ক্রিকেট কিংবদন্তির আদর্শে হতে পেরেছেন দীক্ষিত, যিনি 44 বছর বয়সেও দাবি রাখেন ম্যাচ খেলবার। কিন্তু গাইকোয়াড়ের জন্য কি ছিল ধোনির পরামর্শ? রবিবার অনুশীলনের আগে তাই খুলে বলেন MS ধোনি। আমি ঋতুকে যা বলেছি তা হলো সে যেন সিএসকে তার নিজের মতো করে চালায়। আমি এত বছর সিএসকে এভাবেই চালিয়েছি। আমি সবসময় মনে করি এটা এমন একটা খেলা যেখানে অধিনায়ককেই সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, কোচ ও সাপোর্ট স্টাফ আছে, কিন্তু ফুটবলের মতো নয় যেখানে ম্যানেজার সিদ্ধান্ত নেয়। ক্রিকেটে অধিনায়কই মূল সিদ্ধান্ত নেয়। ধোনি অবশ্য নিজ নিজ ব্যক্তিত্বকে সম্মান করেন, যিনি চিরাচরিত ভারতীয় দলকে বদলে ফেলেছিলেন ফিল্ডিংয়ে উন্নতি করার মানদণ্ডে, যিনি ক্রিকেটকে শিখিয়েছেন এখানে খেলতে হলে যোগ্য হওয়া চাই। শিষ্য ঋতুরাজকে তিনি সেটাই বলেছেন যা তিনি বিশ্বাস করেন। কিছু জিনিস সে আমার নেতৃত্বের ধরন থেকে নেবে, কিন্তু ব্যক্তিরা আলাদা। তুমি যেটাকে তোমার স্টাইল মনে করো, এখানে সেটাই সম্পূর্ণভাবে অনুসরণ করার স্বাধীনতা আছে। আমি খুবই খোলা মনের, আমি এসে কথা বলবো, কিন্তু আমি যা বলি তার একটিও তোমাকে মানতে হবে এমন নয়। ধরো আমি 10টা পরামর্শ দিলাম, যদি তুমি একটিও না মানো সেটাও ঠিক আছে। যখন তুমি নেতা তখন তোমাকেই দায়িত্ব নিতে হবে। একজন নেতা হিসেবে তুমি তোমার কাছে থাকা সম্পদগুলো দেখো এবং সেগুলো কিভাবে ব্যবহার করবে তা ঠিক করো। আমরা এমন একটি দল যারা ক্রিকেটে বেশি মনোযোগ দিতে বিশ্বাস করি। ক্রিকেটের বাইরেও অনেক কিছু করতে হয়েছে, কিন্তু একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমাদের মূল বিষয় হলো ক্রিকেট এবং আমাদের সেটাই ধরে রাখা উচিত। চেন্নাই এই মৌসুমে শেষ হোম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদকে, যেই ম্যাচ হারলে সিএসকের বিদায় নিশ্চিতভাবেই। তবুও ডু অর ডাই ম্যাচে চেন্নাই জিততে মরিয়া। তার উপর যদি সত্যি MS ধোনি হলুদের সমুদ্র পেরিয়ে 22 গজে নামেন, তবে তো ম্যাচ জয়টাই কার্যত দায়িত্বে পরিণত হবে দলটার। তাই তো চিপকের মাঠে হতে চলা এই ম্যাচ এখন আলোচনার কেন্দ্রে।